আমার একটা ভিডিওর নিচে অনেকগুলো কমেন্ট আসছে, সবগুলোই পজিটিভ কমেন্ট। আমি অনেকগুলো কমেন্টে ওই যে ইউটিউবে লাভ রিয়্যাক্ট থাকে সেগুলোও দিছি। এখন হয় না বাদাম খাইতে গেলে তার মধ্যে দুই একটা পচা বাদাম পড়েই যায়, তো সেরকমই আর একটা কমেন্ট আসছে যে ওনার আইডি নামও নাই, এইসব কমেন্ট করেই এইসব মানে আনন আইডি নাম হচ্ছে দিস ইজ মি, ভেরি গুড নাম। তো দিস ইজ মি কমেন্ট করছে যে আইসে বিরাট তালেবর, কয়টা পিএইচডি রে তোর, বিরাট সাইকিয়াট্রিস্ট আসছে। তো কমেন্টটায় আমি কোনো রিয়্যাক্ট করি নাই, কারণ তারা চাই যেন রিয়্যাক্ট করি। আর যেহেতু অন্য যে ভালো ভালো কমেন্টগুলো আছে সেখানেও আমি লাভ রিয়্যাক্ট দিছি, এইটার সাথে কোনো ধরনের কোনো রিয়্যাক্ট করাই মানে হচ্ছে সেই বাকি কমেন্টগুলোর সাথে আনজাস্টিফাইড করা। কিন্তু ব্যাপারটা দেখেন, এখন এই কমেন্টটাকে নিয়েই একটা ভিডিও বানাতে পড়ছি, তার মানে ইম্পর্টেন্ট এরা পেয়েই যায়। ওই বললাম না 100 বাদাম খাইলে ওই ভালো বাদামগুলোর কথা খুব মনে রাখে না, কিন্তু ওই পচা বাদামটার কথা আপনার ঠিকই মনে থাকে যে একটা বাদাম পচা বের হয়েছিল। তো এখানে ওই পচা বাদামটা নিয়েই ভিডিও করতে আসলাম। দেখেন পচা বাদাম ঠিকই অ্যাট্রাকশন টেনে নেয়, কিন্তু একটা সিম্পল ভিডিও ছিল সেটা, বাঙালি ঘরের একটা ভিডিও, মা বউ এদেরকে নিয়ে একটা ভিডিও, একদম সিম্পল একটা ভিডিও। যে কথাগুলা আমি বলছি সেগুলো এমন কোনো জায়গা থেকে রিসার্চ করে বলা হয় না, কোনো বই থেকে বলা হয় না, নিজের এক্সপিরিয়েন্স, নিজের যে বই পড়ছি সেই জিনিসগুলো থেকে আপনাদেরকে বলছি, এবং যেটা আপনাদের পছন্দ হয়েছে, অনেক মানুষের, বেশিরভাগ মানুষেরই পছন্দ হয়েছে। যেহেতু একটাই খারাপ কমেন্ট আসছে, তো বেশিরভাগ মানুষেরই পছন্দ হয়েছে। এখন উনি লেখছে যে আমি তাতে তালেবর হয়ে গেছি, আমার কতগুলো পিএইচডি যে আমি এইসব কথা বলতে পারলাম, সাইকিয়াট্রিস্ট নাকি আমি, সাইকিয়াট্রিস্ট তো মাই হু। তো ওনাকে বলি, হ্যালো দিস ইজ মি, আমি যে কথাগুলো বলছি সেগুলোর জন্য কোনো পিএইচডি লাগে না, কোনো সাইকিয়াট্রিস্ট হওয়া লাগে না, এগুলো একদম সাধারণ মানুষের মনের কথা, একটু যে লেখাপড়া করছে, কয়েকটা বই পড়ছে, সমাজে ঠিকঠাক চলাফেরা করতে পারে, সেই এই জিনিসগুলো জানে, সেও এই জিনিসগুলো মনে মনে রপ্ত করা আছে, হয়তো মুখে স্পষ্ট করে বলতে পারে না অনেকে, কিন্তু তাদের ভাবনার সাথে আমার যে ভাবনা, আমার যে কথা বলা কথাগুলো, তার মধ্যে খুব বেশি বড় ডিফারেন্স নাই। আমি এমন কোনো বড় বক্তা হয়ে সেই কথাগুলোকে বিশাল আকার দিতে চাই নাই, একদম সিম্পল রাখছি। আর কথাগুলো সত্যিই সিম্পল, এগুলো না বোঝার মতো, বা এগুলো সবাই বুঝতে পারে। তবে হ্যাঁ, এই যে দিস ইজ মি সাহেব আছে, এর মতো যদি দু একটা গাধা থাকে তাহলে তাদের এই সিম্পল কথাগুলো বোঝার জন্যও পিএইচডির দরকার পড়ে, ঠিক আছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার দরকার পড়ে। তো আমার এই সিম্পল কথাগুলো বলার জন্য কোনো পিএইচডি করার দরকার নাই, কোনো সাইকিয়াট্রিস্ট হওয়ার দরকার নাই। তবে তোমার মতো যে গাধা আছে তাদেরকে এই সিম্পল কথাগুলো বুঝতে হলে দু একটা পিএইচডি করতে হবে, কয়েকজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে।